বিএনপি অ্যাকচুয়ালি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই কিনা আমি সন্দেহ পোষণ করছি এই মুহূর্তে। বিবেচনায় যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই হয় তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। সেটা আসলে তৃতীয় বলয় তৈরি করার যে একটা চিন্তা, এই চিন্তাও আমাদের মধ্যে রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, কারো দয়ায় আমরা রাজনীতি করতে চাই না, কারো দয়ায় আমরা নির্বাচনের মাঠে নামতেও চাই না। আমাদের বক্তব্য একবার পরিষ্কার, আমরা এখন পর্যন্ত এককভাবে আগাচ্ছি। ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যদি জোটবদ্ধভাবে নির্বাচন করতেই হয়, আমরা জোট গঠন করার জন্য প্রস্তুত। তবে সেটা ন্যায্যতা এবং সম্মানজনক উপায়, নট আমরা কারো দয়ায় 2-4-5টা আসন পাইলাম, কারো দয়ায় আমরা রাজনীতি করতে চাই না, কারো দয়ায় আমরা নির্বাচনের মাঠে নামতেও চাই না। যেটা বিগত সময় হয়েছে যে রাজা প্রজার নীতি, কেমন বড় দলগুলো মনে করে আমাদের দয়ায় 2-4টা আসন যা থাকবে, এই দয়া নিয়ে ছোট দলগুলো রাজনীতি মাঠে নামবে, নির্বাচন নো। আমরা ইতিমধ্যেই নির্বাচনী যে আমাদের দলীয় কৌশল, সেই কৌশল নির্ধারণ করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালাচ্ছি। ইতিমধ্যে 300 আসনে এককভাবে নির্বাচনের লক্ষ্যে আমরা 200 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছি। বাকি 100 আসন যেটি ফাঁকা আছে, এগুলোতেও আমাদের প্রার্থী তালিকা আমরা যাচাই বাছাই করছি। আশা করি আগামী সপ্তাহে বাকি আসনগুলোতেও আমরা প্রার্থী তালিকা প্রকাশ করব। তো আমরা আমাদের দলীয় জায়গা থেকে আমাদের একক নির্বাচনের যে প্রস্তুতি, এটা চলমান রয়েছে। তবে যেটা আসলে তফসিলের পরে নির্বাচনী পরিবেশ সামগ্রিক অবস্থা বিবেচনায় যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই হয় তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। সেটা আসলে বিএনপির সাথে হবে নাকি জামাত কেন্দ্রিক যে 8 দলীয় জোট সেটার সাথে হবে, নাকি আমরা আবার জামাত বিএনপির বাইরে যে শক্তিগুলো রয়েছে যারা এখনো 2 ব্লকে যায় নাই, এদের সমন্বয়ে আমরা একটি থার্ড ফোর্স বা তৃতীয় বলয় তৈরি করার যে একটা চিন্তা, এই চিন্তাও আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আসলে এটা এই মুহূর্তে আমরা কনক্রিট সিদ্ধান্ত দিতে পারছি না, বা এই বিষয়ে চিন্তা তো এখন আর করার সুযোগ খুব একটা নেই। কারণ তফসিল হয়তো খুব সম্ভবত 15 তারিখের মধ্যেই দেওয়ার কথা। তফসিল যদি 15 তারিখের মধ্যে দিয়ে দেয় তাহলে তো খুব একটা ভাবনা কিংবা চিন্তা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে সেটা গেলে ধরেন যে আমাদের দলীয় জায়গা থেকে এখন বিষয়টা হচ্ছে আসলে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশ এবং জনগণের কথা চিন্তা করতে হবে। আমি যেটি আগেই বলেছি যে 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এদেশে আপনি যদি আপনার একক চিন্তাই করবেন কিভাবে আগামীতে দেশ চালাবেন, পুনর্গঠন করবেন, সংস্কারের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবেন, এই চিন্তা করেন, তাহলে কিন্তু কখনোই সেটা বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি না। যেমন ধরেন এই মুহূর্তে সম্ভাব্য ক্ষমতায় আসার শক্তিকে নাম্বার 1 বিএনপি, তারপরে হয়তো জামাত বা অন্যান্য পার্টি যারা রয়েছে। তো বিএনপি যদি এই মুহূর্তে 1 নম্বর ধরেন যে আপনার ক্ষমতায় আসার সম্ভাবনাময় শক্তি হয়ে থাকে, তাহলে বিএনপিকে চিন্তা করতে হবে যে আগামীতে বিএনপি কিভাবে ক্ষমতায় আসবে, কাদের নিয়ে তাদের সাথে যেটা আসলে আপনি আগে আমি বলছিলেন। এজন্যই বিএনপির কথা বারবার বলছি, বিএনপি যেহেতু 1 নম্বর সম্ভাবনাময় শক্তি, সুতরাং বিএনপিকে ফিউচার চ্যালেঞ্জ চিন্তা করে এখনই পরিকল্পনা ফিট করতে হবে। এই যদি বিএনপি ব্যর্থ হয়ে যায় তাহলে বিএনপি আগামীতে বড় ধরনের ট্রাবলে পড়তে যাচ্ছে। কিভাবে? ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনের পরে যে বা যারা ক্ষমতায় আসুক, সেটা বিএনপি বা অন্য কেউ, আমি মনে করি অন্তত 10 গুণ বেশি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 10 গুণ, এটা আমি আজকে ওপেন ক্যামেরা বলে গেলাম। বিএনপি অ্যাকচুয়ালি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই কিনা আমি সন্দেহ পোষণ করছি এই মুহূর্তে। 3 দিন আগে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছাক, এটা বিএনপি চায় না। আবার তার ঠিক একদিন পরেই বিএনপির স্পোকসম্যান জনাব রুহুল কবির রিজভী তিনিও বললেন যে বড় ধরনের কোনো অঘটন ছাড়া নির্বাচন পিছানোর পক্ষে বিএনপি নয়। দ্যাট ইজ দ্য ভেরি মাচ সিমিলার স্টেটমেন্ট। কারণ আসতে পারে নির্বাচন পিছানো হবে।